আজকে ঢাকা ক্রেডিটের পরিবারের জন্য একটি আনন্দের দিন, কারণ আজকের এই দিনে খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফাদার চার্লস ইয়াংয়ের জন্মবার্ষিকী আমরা উৎসবমুখর পরিবেশে পালন করছি। একই সাথে আমাদের ঢাকা ক্রেডিটের প্রাণ আমাদের যুবকদের নিয়ে যুব উৎসবও আমরা পালন করছি। সকালে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয় পবিত্র পুষ্পযাগ শুরু করেছেন এবং পরবর্তীতে আমরা আমাদের প্রতিষ্ঠাতার কবরে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের ওনার প্রতি সশ্রদ্ধ আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং পরবর্তীতে র্যালির মাধ্যমে আমাদের যুব উৎসব চলছে। খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রায় 30% সদস্য আমাদের যুবক যুবতী। খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মূল স্লোগান হলো কর্মসংস্থান আমাদের লক্ষ্য, আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ আমাদের স্বপ্ন। এই লক্ষ্য নিয়ে ঢাকা ক্রেডিট কাজ করে যাচ্ছে এবং বর্তমানে প্রায় 1100 স্টাফ ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্পে কাজ করছে এবং আমরা কর্মসংস্থান তৈরির জন্য আমাদের বিভিন্ন ক্ষুদ্র মাঝারি এবং অনেক বড় বড় প্রকল্প যেমন হসপিটাল, নার্সিং কলেজ, আমাদের মেডিকেল কলেজ আমরা স্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আমাদের যুবকদের আরো কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের যুবক ভাই বোনেরা আমাদের একটি প্রায়োরিটি গ্রুপ। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের যুবক যুবতীরা যেন আমাদের ঢাকা ক্রেডিটের ঋণ সুবিধা নিয়ে তারা যেন বিদেশে উচ্চশিক্ষায় সুযোগ পেতে পারে। ইতিমধ্যে প্রায় 650 ছেলে মেয়ে বিভিন্ন দেশে পড়াশোনা করছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা উচ্চশিক্ষা শেষ করে আবার বাংলাদেশে আসবেন এবং আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সেবা দেবেন, যাতে করে আমাদের দেশ গঠনে আমাদের সেই যুবকরা ভূমিকা রাখতে পারে। আমাদের যুব সম্প্রদায় বরাবরই ঢাকা ক্রেডিটের সাথে ছিল বিগত দিনে, আগামীতেও আমাদের যুব সম্প্রদায় ঢাকা ক্রেডিটের সাথে থাকবে। বিশেষ করে কোয়ালিটি লিডারশিপে তারা এগিয়ে আসবে এবং তারা যেন এই প্রতিষ্ঠানগুলির হাল ধরতে পারে। আমরা আমাদের যুব সমাজকেও আমাদের সেই নেতৃত্বে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের এই যুব উৎসবে যারা যারা অংশগ্রহণ করেছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বড় বড় যুব সংগঠনগুলি তারা সক্রিয় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমরা সেই জন্য ওনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।